এই যে বয়ে রয়েছি না, গাছের পাতা গুনে মরে গেছে, গাছের পাতা গুনেও নাই। এই সুমন নাকি? হ্যাঁ মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো আছেন? হ্যাঁ, ঢাকা থেকে আইলাম মনে হয়। হ্যাঁ, ঢাকা থেকে এলাম ভাই। একবার অনেকদিন ব্যাগ ট্যাগ পরে নিয়ে এলাম। আইছো। আহ এদিকে আহ, মেলা দিন ধরে দেই না তোমারে। হ্যাঁ, আপনার সাথে অনেকদিন থেকে দেখা নাই ভাই, এলাকায় থাকি না। থাকি ভালো আছে বাইরে। না? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। ভাই সবাই ভালো আছে না? আছে ভাই, এখন বাড়ি যাইতাছি। দেখি। রোজার দিনে আইলে কি নিয়ে আইলে? মনে হয় যে বাজার সদাই করে নিয়ে আইলে। না, ওইরকম কিছু নিয়ে নেই ভাই, বাজারে নামছিলাম তো, এই যে গরু মাংস দিয়ে দিল কষায় জোর করে, বলে ভালো মাংস আছে নিয়ে যাও। ও পরিচিত তো। পরিচিত গরুর মাংস দিয়ে দিল। হ্যাঁ, পরিচিত থেকে দিয়ে দিল, তাই নিয়ে এলাম। নিয়ে আইলে বাইতে ভালো যাবা, মাংস, হ্যাঁ। বাপ মা আছে, ভাই বোন আছে না? হ্যাঁ, রোজার দিন। রোজার দিন দেখে গরুর মাংস নিয়ে আইলে। হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করি ভাই। কোন আনে তুমি বড় ছোট ভাই, ভাই, তোমার একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, জিগান। এই যে 2 মাস পরেই তো কুরবানি, তাই না? হ্যাঁ, কুরবানি দাও না? কোরবানি দেই ভাই, আন্নাগর দোয়ায়ে। দেও নে? হ্যাঁ, প্রতি বছর জানি দেই। তো তুমি ধনী মানুষ, প্রতি বছরই দাও, খবর পাই, কম বেশি খবর পাই যে তুমি প্রতি বছরই কুরবানি দাও। আচ্ছা, তোমার কুরবানির সময় গরু জবাই করে কেনা? হুজুরে যাব করে মসজিদের ইমাম সাহেব। ও, মসজিদের ইমাম সাহেব যাবো। হ্যাঁ, এখন কি তুমি গরুর মাংস আনলা? গরু মাংস আনলাম। এই কষাইখানায় জিজ্ঞাসা করছিল না যে গরু জবাই করছে কেনা? না, তা তো ভাই জিজ্ঞাসা করা হয় নাই। তা থেকে ভাই জিজ্ঞাসা করে কি আর গরু মাংস কেউ নেয়? তাহলে কুরবানি ঈদের মধ্যে হুজুর বিশ্বাস জবাই করবার নিকে, তাহলে এমনার দোকানে থেকে যদি মাংস কিনে খাও, তাহলে এটা ভালো মতো জবাই একটা মাংসটা কিনে খেলে ভালো হয় না? ওহন ভাই বেকে নিয়ে আহে, ওই হিসেবে আমিও নিয়ে এলাম। কেউ তো ভাই জিগাই না। এই যারা কথা কইলে বেকে নিয়ে আহে, তুমিও নিয়ে আইলে। আচ্ছা, তুমি কছেন দেখি যে বেকে যেদিন মারা যাবো, তুমি কি সেদিনকে মারা যাবা? না, তা তো ভাই মারা যাব না। আচ্ছা, তোমারে যেদিন কবর দিয়ামো, তোমারে কবর দেওয়ার পরে আমি বাড়িতে যে ভাত খামো, হ্যাঁ, তুমি মার খাইবে। হ্যাঁ, আমারে তুমি কবর দিয়ে যাইবে, আমি মার খামো, তুমি ভাত খাইবে। হ্যাঁ, তাহলে যার যার হিসাব তার তার না? হ্যাঁ, যার যার হিসেব তো তার। তাহলে কোরবানি ঈদে যদি তুমি একটা গরু জবাই করার জন্য একটা আলেম খুঁজো, একটা হুজুর খুঁজো, হ্যাঁ, একটা আলেম মৌলানা দিয়ে তো জবাই করে সবাই। হ্যাঁ। তাহলে কসাইখানায় থেকে গরুটা জবাই করলো, এটা কেরা জবাই করলো, এটা জানার বিষয় ছিল না? না, তা তো আচ্ছা, দরকার। যেটা জবাই হয় না, তাহলে তো ওটা খাওয়া হারাম। না, হন জবাই ওহানা কুদ্দুর না, না এটা তো আসলে আমরা আচ্ছা, চোখে বাংলাদেশের দেখি কোন কসাইখানায় কি মৌলানা আছে? না, তা তো নাই ভাই। তাহলে গরুটা জবাই করলো কেন? আমার জানা মতো নাই। তা তো এটা তো বাবার বিষয়। এটা তো আসলে আমরা কোনো সময় ভাইবে দেখি তাহলে নাই পবিত্র ভাই। জিনিস খাবা না? হ্যাঁ, খাইলে তো ভাই হালাল। তাই গরুর তুমি যেটা জবাই হয় না, সেটা ভালো মাংস কোন দিয়ে দিব? না, আচ্ছা, যে জবাইটা করলো কসাইখানায়, হে কোনোদিন হে কি ওযু করছাল বা গোসল করছে? তা তো জানি না। তাহলে তুমি তুমি দেওয়া না ঈদের মধ্যে যে একটা হুজুর যখন জবাই করে, তার লুঙ্গিটা কিন্তু হাঁটুর উপরে ওঠে না, না, ওঠে না। রক্ত বললেও কিন্তু হাঁটুর নিচেই থাকে। হ্যাঁ, আর কসাইখানায় দেখছো কাঁচা মাইরে, লুঙ্গি কাঁচা মাইরে তারপরে জবাই করে। তো কাঁচা মারলে তো হাঁটু বাইর হয়, হাঁটু বাইরে তো আগে ফরজ তরক হয়ে যায়, হ্যাঁ, তাই না? তাই। তাইলে কি গরু জবাই হইলো? না, তা তো হইলো না ভাই। তাইলে বাপ মাইরে খাওয়াইবা, পরিশ্রম করে কামাই করো, কষ্ট করে কামাই করো, বাপ মাইরে খাওয়াইবা, তাহলে তোমার হইলো ভালো জিনিস খাওয়া লাগবো না? না, অবশ্যই ভালো জিনিস খান। তাইলে আগে জানা লাগবো। যেমন একটা লুঙ্গি কিনবার গেলেও জিজ্ঞাসা করো যে ভাই লুঙ্গিটা কি ভালো। একটা মাছ কিনবার গেলেও জিজ্ঞাসা করো যে ভাই ভালো মাছ দিও, পচা মাছ দিও না। মাছ 200 টাকা কেজি, জিজ্ঞাসা করো ভালো মাছ দিও। একটা লুঙ্গি কিনবার গেলেও জিজ্ঞাসা করো, একটা কদু কিনবার গেলেও জিজ্ঞাসা করো ভাই ভালো কদু দিও, বাত্তিটা দিও না, তাই না? হ্যাঁ, তাই জিজ্ঞাসা। তাহলে মাংস কেনার সময় জিজ্ঞাসা করবা না যে ভাই এটা কোন হুজুরে জবাই করছে, আমার বাপ মায়েরে খাওয়ামো, আমি পরিশ্রম করে কামাই করছি, আমার বাপ মায়ের আমি হালাল খাবার খাওয়ামো, পবিত্র খাবার খাওয়ামো, তাহলে জিজ্ঞাসা করবা না? না, এটা তো আসলে মূলত আমরা কেউ জিজ্ঞাসা করি না, যার কারণে তারা কষাইতে জব করতে পারে। আমরা যদি সবাই যদি জিগাইতাম, যদি বলতাম। তাইলে হিসাব হইলো বাংলাদেশের প্রত্যেকটা কসাইখানায় একজন করে হুজুর নিয়োগ দেওয়া। জি, অবশ্যই। এটা কারণ আমাদের কর্মচারী তো লাগেই। হ্যাঁ, তো কর্মচারী। একজন করে আলেম যদি, একজন করে হুজুর যদি কসাইখানায় থাকে, তার একটা কর্মসংস্থান হইলো, হ্যাঁ, তার একটা কাজের ব্যবস্থা হইলো, হ্যাঁ, হইলো না? হ্যাঁ। জবাইটাও ভালো হইলো, আমরা পবিত্র জিনিস খাইলাম। তাতে তোমার কেমন মনে হইলো আমার কথাটা? না, আপনি তো বলছেন ভালো কথা, কিন্তু বাংলাদেশের মানুষ তো এই মানবো না, এই বুঝবো না। এটাই করতে হবে। আগামীতে আমাদের চিন্তা ভাবনা থাকবো যে কসাইখানায় যেন একজন করে হুজুর রাখা হয়। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ভালো থেকো। ইনশাল্লাহ ভাই, দোয়া আচ্ছা। রাখেন ভাই, এরপরে যদি নেই ওইভাবে জিজ্ঞাসা করি। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আল্লাহ ভরসা। আচ্ছা ভাই, আসি তাহলে ভাই।